রসুলের দেওয়া ডায়েট কি? সোমবার রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো। রোজা রাখলে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীর সুস্থ রাখার একমাত্র পথ রোজা। রোজা রাখলে শরীরও সুস্থ থাকে, কলবে রুহের পাওয়ার বাড়ে। কলবেরও কি বাড়ে? পাওয়ার বাড়ে। এক হিন্দু ডাক্তারের বিষয়ে বিশাল আর্টিকেল লিখেছে গত রমাজান। ডায়েট করতে চান? শ্রেষ্ঠ ডায়েট রসুলের দেওয়া রোজা। আমল করেন, দেখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, খানাও ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে, কন্ট্রোলে চলে আসবে। বুঝেন না কথা? আর অন্য ডায়েট কইরা, আমি বদনাম বলি না, আমি যতজন দেখছি যে ডায়েট করে এটি সব মরণের বিছনায় হাজির। আমি যতজন দেখছি সব বেতাল অবস্থা। খানা দানা কমাইয়া শরীর টিকবে না, খেতেও হবে, কন্ট্রোলে রেখে খাবেন। বরকত কে দিবেন? এই খানার বরকত ডাক্তার দেয় না, আল্লাহ দেয়। আল্লাহ দেয়। দেখেন না, একই পাতিলায় রান্না হয়, আম্মা জান রাঁধুনি রান্না করেন, একই আগুনে রান্না, একই তেল মশলা। কে রান্না করেন? কে রান্না করেন? মায়ের পাক খাওয়াও তো ভাগ্যের ব্যাপার, অনেকের কপালে নাই। কাজের বুয়ার পাক খাইব, হের পবিত্রতা, হাত পাক, বডি পাক। মা রান্না করেন একই চুলায়, একই তরকারি, একই মশলা, একই খানা, একই দস্তরখানে। আম্মা আব্বা ভাই বোন আমরা সবাই খাই। দিন দিন আমার আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই সবল। দেখছেন নি কারবার? এই জ্ঞানীরা অনেক বুদ্ধি নিয়ে চলেন। বলেন একই খানা, একই তরকারি, একই মশলা, মা বাবায় খাইয়া শক্তিশালী হয় না দুর্বল? আর আমরা কুদরত কার? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রোজা রাখার নিয়ত করা যায় না? শরীর সুস্থ রাখার জন্য যদি চান তো রোজা রাখেন। আবার অনেক রোজাদার এমন আছে যে চিন্তা করে সারাদিন তো খাওয়ান নাই, তো সাহারির টাইমে খালি ভর্তিই থাকে, খাইতে 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 আজান দেয় তখনও লোকমা শেষ হয় না, খাইয়ে জায়গায় হইয়া গেছে, আর দাঁড়াবার শক্তি নেই। চিন্তা করছে দুপুরেরটাও ঢুকাই, এই খাওয়া খাইলে হবে? রসুল একটু পানি দিয়া সাহারি করে ফেলছেন, একটা খেজুর দিয়ে ইফতারি হয়ে গেছে। ওই মুরব্বীরা বলতেন তিনটা জিনিস বাড়াইলে খালি বাড়ে। কয়টা জিনিস? কয়টা বাড়ে? তিনটা জিনিস, যত বাড়াবেন তত বাড়বে। আহার, নিদ্রা, ভয়। খাওয়ান যত বাড়াবেন বাড়তেই থাকে, ঘুম যত বাড়াবেন বাড়তে থাকবে, ভয় যত বাড়াবেন ততই বাড়তে থাকবে। আপনি ভয় করতেছেন, কি বললে কি হবে না, ভয়কে জয় করবে, এর নাম মুসলমান। ভয়কে জয় করতে হবে। ঘরে বসে থাকার সময় নাই। এদেশ আমার, আমি আল্লাহর গোলাম, এদেশের নেতৃত্ব আমাকেই দিতে হবে। কোন সুদখোর, ঘুষখোর, চান্দাবাজার, ধান্দাবাজের হাতে দেয়া যাবে না। আমার দেশের ক্ষতি করার সুযোগ দেয়া যাবে না। মায়ের ইজ্জত নষ্ট করবে, এই সুযোগ দেওয়া যাবে না। চোরের হাতে দেশ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। একজন সচেতন মানুষ কোনোদিন দেশ ধ্বংস করার সুযোগ দিতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম ওলামারা আপনাদেরকে অনেক কথা বলেন, আলেম ওলামারা আপনাদেরকে বিশাল চাকরি দিবেন, কোটি টাকার মালিক বানাবেন, 5 তলা বিল্ডিং করবেন। এই চাপাবাজি শোনার দরকার নাই, বলারও দরকার নাই। এতটুকু আলেম ওলামারা বলবে 100 over 100 গ্যারান্টি দিয়া কি, এ দেশ যেভাবে আছে
ক্ষতি হওয়ার হাত থেকে আলেমরা এতটুকু পাহারাদারি করবেন, কোন চোর, কোন দুর্নীতিবাজ, চান্দাবাজ, ধান্দাবাজ এ দেশের কোনো ক্ষতি করতে পারবে না, এ জাতির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তবে আপনাদের এক হতে হবে, আমাদের এক হতে হবে, দূরত্ব কমাইতে হবে, মুসলমান কালেমার এক পতাকায় আসতে হবে। আপনাদেরও সহযোগিতা করতে হবে, করবেন না? আপনাদের সহযোগিতা কি? ফেসবুকে বিভিন্নভাবে আলেমদের বিরোধিতা করবেন না, এটা হলো বড় সহযোগিতা। এই ভক্ত টক্তরা সব উল্টা পাল্টা করে ফেলে, কানে আইসা কয় হুজুর অমুক হুজুরে তো আপনার সাইজ করে দিছে, বানাই সানাই কিছু কইছে, হুজুরের মানুষ হিসাবে শরীরে রক্ত গরম, মাথাও গরম। কি ওরে অনেক ভালো জানতাম, এই কথা বলছে? কহা আচ্ছা ঠিক আছে। যদি ফেসবুক চালায় হুজুর তো জাগাত বিসমিল্লাহ ছাড়া লিখে দেবে 2 কলম ইশারা ইঙ্গিতে। আমি আলেম ওলামাদের থেকে এটা আশা করি না। এই আপনাদের মধ্যে এরকম ঝামেলা যুক্ত লোক আছে না? অন্তত ওলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু লিখবেন, পক্ষে লেখেন, পক্ষে লেখেন, বিরুদ্ধে লেখেন। এটা আপনাদের বড় সহযোগিতা। সব ওলামায়ে কেরামকে এক মনে মেনে দোয়া নেওয়ার চেষ্টা করবেন, বিরোধিতা করে গুনাহগার হওয়ার অপচেষ্টা চালাবেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জান্নাত আমরা পেতে চাই না? চাই না। হিসাব দিয়া না বিনা হিসাবে? কয় গুণ লাগবে? 1 নাম্বার গুণ ঈমান, 2য় গুণ নেক আমল। এখন আমল লাগে না, এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় দোলের বাড়ি। মানুষ আমল করতে চায় না, আর একজন বলে বেশি আমল লাগে না। আপনি বলেন বেশি আমল লাগে না, আর আমি বলি শুধু ফরজ না, আমি নফল আমল ছাড়বো না। আপনি বলেন আপনার আমল লাগে না, আর আমি দেখি আমার আমল এখনো করতে পারিনি। হাসরের ময়দানে রসুলের হাদিস, কিয়ামতের দিন বান্দার ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা, নফল আমলের দ্বারা। আমল লাগবে না? লাগবে না? লাগবে না। মানি দুনিয়াতে মানুষ আল্লাহ পাঠাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ঈমান আর আমলের এই 2টা দায়িত্ব পালন করার পর এরপরে দায়িত্ব ঈমান আমলের দাওয়াত অন্যকে দিব। ঈমান আমলের দাওয়াত অন্যকে, অন্যের জবাব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তুমি আহালকে বাঁচাও, এরপরের দায়িত্ব তুমি উম্মতের বাঁচাও। এখন আহালকে আহাল আমি বাঁচার পরে এরপরে আমার দায়িত্ব আহালকে বাঁচানো, কথা ঠিক না? তাহলে আমি যদি বাবা হই আমার আহাল হলো সন্তান, আমি যদি মসজিদের খতিব ইমাম হই আমার আহাল হলো মসজিদের মুসল্লি, আমি যদি মাদ্রাসার শিক্ষক হই আমার আহাল হলো ছাত্র, আমি যদি স্বামীর সিঁড়িতে বসি আমার আহালকে। স্বামী তুমি জাহান্নাম থেকে আগে বাঁচো, এরপরে তোমার দায়িত্ব তোমার স্ত্রী আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবা মা তুমি আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল সন্তানকেও বাঁচাও। ও শিক্ষক জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার দায়িত্ব আহাল ছাত্রকে বাঁচাও। ছাত্ররে কইছে, এই ছাত্র জামাত ছাড়া নামাজ পড়বি না 5 পিডা, আর আমি রুমের মধ্যে পর্দা লাগায় মোবাইলে গুনাহ দেখি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল হাতে থাকাই মানি গুনাহ থেকে বাঁচার কোনো গ্যারান্টি নাই। টাচ মোবাইল যার হাতে আছে সে গ্যারান্টি দিতে পারবে না যে আমি গুনাহ করি না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যদি গুনাহ করি তাহলে আমার দ্বারা মানুষ উপকার কেমনে পাবে? বয়ানে বৈশাই একটা কথা বলেছিলাম, এই যে এখন শব্দটা বললাম, ভালো মানুষকে বলছিলাম না প্রথম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কি হয়? উপকৃত হয় মানুষ, ক্ষতির মধ্যে পড়ে না।
আমি গুনাহ করব না, কাউকে করতেও দিব না। আমি যদি গুনাহ করি আর অন্যকে বলি তুমি গুনাহ করিও না, কোনোদিন মানবে? আচ্ছা আমি বয়ান করতেছি, আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতেছি না, আমি যদি গোপনে গুনাহ করি তাহলে বয়ান পর্যন্ত থাকবে, মানুষের অন্তরে ঢুকবে না, আল্লাহর পক্ষ থেকেই ঢুকবে না, কথার মধ্যে বরকতি থাকবে না, মানুষের অন্তরে ঢুকবেই না। এটা কণ্ঠের কারণে বাতাসে 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 শুনবে, কিন্তু যদি হ্যাঁ আমি আমল করে বলি তাহলে মানুষের অন্তরে কথাগুলো লেগে যায়। তখন মানুষ বলবে না আর কত, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা, আর কত। একটা মা বাবা চায় নিজে যত খারাপ হই না কেন সন্তানটারে ভালো বানাই। মা বাবা যদি চায়, ওই মা বাবার থেকে সন্তানের উপরে, ছাত্রের উপরে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি। একজন শিক্ষকেরও মনে করতে হবে আমি যাই করি না করি আমার ছাত্র যেন আমার দ্বারা কোনো খারাপ কিছু শিখতে না পারে। আমি আমার মাদ্রাসায় বসে ওস্তাদদেরকে বলেছি, শিক্ষকদের বলি, আপনারা যখন হাঁটেন মনে করিন না আপনি একা একা হাঁটেন, আপনার পেছনে ছাত্ররা সব কিছু নজর করে, আমার হুজুরে কেমনে গ্লাসটা ধরে, কেমনে পানি পান করে, ছাত্ররা দেখে আর শিখে, ঠিক নি? ঠিক। অতএব আপনি ওইভাবে পান করতে হবে। হুজুর কেমনে ঘুমায়, হুজুর কেমনে খানা খাইতে বসে, হুজুর কেমনে গোসলখানায় ঢুকে, বাথরুমে ঢুকে, ছাত্রগুলো দেখে আর ফলো করে। হুজুর কেমনে লোকমাটা মাখে, হুজুর কেমনে চলে, সব কিছু দেখতেছে। এই জন্য বলি ওয়ারাসাতুল আম্বিয়া শুধু উম্মতের আদর্শ না, একজন আলেম হলো পুরা জিন্দেগির আদর্শ। আমি আলেম, মানুষ আমাকে আলেম বলে, আমার দায়িত্বটা কেমন? আপনি বাবা, আপনার দায়িত্ব শুধু সন্তানের উপরে, কিন্তু আলেমের দায়িত্ব কত কঠিন। আমি বাবা, আমার সন্তান আমাকে ফলো করে, ওদিকে আমি মাদ্রাসার শিক্ষক, আমাকে ছাত্র ফলো করে, ওদিকে আমি মসজিদের মুসল্লি, ইমাম মসজিদের মুসল্লি আমাকে ফলো করে। ইমাম সাহেব হুজুর কেমনে আঙ্গুল দিয়া হাতটা বাঁধে, ইমাম সাহেব হুজুর কেমনে পাগড়ি বাঁধে, ইমাম সাহেব হুজুর কেমনে পান করে পানি, ইমাম সাহেব হুজুর কেমনে জুতা পরে, মুসল্লিরা দেখে আর শিখে। এক বক্তা বয়ানে উঠতে গেছে, নাম কব না, বুঝাবার জন্য বলি, সমালোচনা না, আল্লাহ হেদায়াত দান করুক আমাকেও। বক্তা বয়ানে গেছে, টাইম শেষ, কিন্তু ওর বাথরুমে যেতেই হবে, দৌড়ে গেছে পাশে এক প্রস্রাবখানায়। মুসল্লিরা খোলা মাঠে তাকায় দেখছে বক্তা, প্রধান বক্তা আসতে হয়েছে দেরি, এখন আইসা ঢুকছে প্রস্রাব করতে, প্রস্রাব করে আইসাই স্টেজে বসছে। কি করে নাই? অজু করে নাই। অজু না করলে গুনাহ হবে। আর প্রস্রাব করে আসে, অজু না করলে গুনাহ হবে। কিন্তু মুসল্লিদের, শ্রোতাদের ভক্তি কত, মানুষ অর্ধেক উঠে গেছে, না এই হুজুরের ওয়াজে বরকত হবে না। তাহলে একজন আলেম কতটা জিম্মাদারি মাথার মধ্যে, কতটা মাথার মধ্যে। কিয়ামত পর্যন্ত আর রসুল আসবেন না, ইমাম ওলামা ইমাম আস কিনা ওলামা মাশায়েখ আইম্মা, জাতির রাহবর। এই শ্রোতারা আমাকে ফলো করতেছে, ঠিক না? কি ফলো করবে? হাফিজ ভাই ঘড়ি হাতে দিছে, ডাইন হাতে কেন? কোন হাতে? জীবনে বাম হাতে ঘড়ি দেই নাই, ওয়াজের টাইমে দেই, টাইম দেখার জন্য। এই টাইমটাও তাও কোন হাতে দিছি? ডান হাতে। এটা সুন্নত না মুস্তাহাব না? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হয়েছে। কোন যুগে? বাদশাহ হারুন রশিদের যুগে। ডান হাতে দিলাম কেন? ছোটবেলার ওস্তাদের এক নসিহত উপদেশ শুনছি, বাম হাতে ঘড়ি দিবি না কেন? যে কোনো মুরব্বী যদি বলে টাইম কত, বাম হাতটা সামনে দিবা, এটা আদব না। ডান হাতটা দেওয়া কি আদব? এটা সুন্নত না মুস্তাহাব না? কথা বুঝেন নাই? আমি যতটা কথা আপনাদেরকে বলছি আমলের লাইনে, আপনাদের দোয়ার জন্য বলছি, আমি প্রত্যেকটা কথা আমি নিজে আমল করি এবং আপনাদেরকে শুনেছি। আমি আমল করি, ইনশাআল্লাহ চেষ্টা করি। মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না, ভুল তো হবেই। রসুলের হাদিস, সারা দুনিয়ার উম্মত ভুলের মধ্যে, তবে ওই ব্যক্তি দামি যে ভুলটাকে কি করে, স্বীকার করে, তওবা করে। তো উলামায়ে কেরাম আমাদের এক হতে হবে, দিলকে বড় বানাতে হবে, এই দিলে সব উম্মতকে ঢুকাইতে হবে। দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে। আমি এই দিলের মধ্যে আমার ছেলে, মেয়ে, বউ, শ্বশুর,
ওদিক দিয়ে আমার ছাত্র, আমি শিক্ষক, ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি ইমাম, মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি বক্তা, উম্মতকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে। সব ঘরানার মানুষকে আমাকে জায়গা দিতে হবে। কেন? এই জাতি আর নবী পাবে না, আবু বকরকে পাবে না, ওমরকে পাবে না। এই জাতি পাইতেছে আলেমকে। জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায়, স্থান পায়, মনে কষ্ট না পায়। এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার। অতএব মাধবদীর জমিন বড় এক নামি দামি জমিন। স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের। এখানে ওলামায়ে কেরাম, অনুরোধ করব আমরা সবাই এক হয়ে যাই। আপনাদেরও দায়িত্ব আছে না নাই? আপনাদের দায়িত্ব কি? ফেসবুকে লিখবেন অমুকে অমুকের খারাপ কয়, হ্যাঁ? কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লিখবেন না, কোন যে লাইনের হোক, কারো বিরুদ্ধে। আপনি কে? আপনি লেখার কে? আপনাকে অধিকার দিছে কে? এটাকে বলে অনাধিকার চর্চা করা। আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আপনার অধিকার নাই লেখার। আলেম যদি কোনো ভুল করে, এদেশে তার দেখার মতো মুরব্বী নাই, বাদ দেন, কেউ নাই, আল্লাহ নাই, এত টেনশন কেন? আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা? আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে, দেখেন না? আলেমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে, দেখেন না? এখনো যারা আলেমের বিরোধিতা করো, গাড়ি রেডি রাখো, এদেশ থেকে পালাতে হবে, না হয় আল্লাহর গজবে মরতে হবে। আলেমের সাথে বেয়াদবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য। কারণ এই জাতি আর নবী পাবেন, আবু বকর পাবেন, ওমর ওসমান পাবেন। অতএব ওলামায়ে কেরাম, এই জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে, আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, আলেমের বিরুদ্ধে লেখা যাবে না। বুঝাইতে পারছি? আপনি লোকমা দেওয়ার কে? ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি? ইমাম সাহেব ভুল কইরা জোরে মাইকে কেরাত ভুল কইরা ফেলাইছে, এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইছে, জানালা দিয়া লোকমা দিলে হবে? বলেন হবে? ওটা লোকমা হবে না, বেয়াদবি হবে। অতএব ওলামায়ে কেরামের ভুল ধইরা ফেসবুকে যারা লেখে, এরা বেয়াদব। বলেন এরা কি? শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। ফেসবুক কি সমাধানের পথ? নিজের ক্ষতি টেনে আনবেন না, নিজের ক্ষতি টেনে আনবেন না। যে লাইনের আলেম হোক, একসাথ করার চেষ্টা করবেন, এক জায়গায় বসাবার চেষ্টা করবেন, মহাব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কখনো যেন আলেম দূরে না থাকে। এ দেশের আলেম যদি এক হয়, এই মুহূর্তে যদি এ দেশের উলামায়ে কেরাম এক হয়, বাংলার জমিনে 50 বছর পর্যন্ত আলেমের চোখের দিকে তাকায় বাংলাদেশে কথা বলার কোনো সন্তান নাই। এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নাই। এই দেশে ইসলাম চায় না কারা? দুর্নীতিবাজ যারা। এই দেশে ইসলাম চায় না কারা? চোর ডাকাত যারা। এই দেশে ইসলাম চায় না কারা? মা বাবার অভিশপ্ত সন্তান যারা। মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না। চোর যারা, চুরি করার অভ্যাস, ওরা ইসলাম চায় না। দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। মানুষ হত্যা যারা করে, এরা ইসলাম চায় না। ইসলাম আসলে শান্তি, ওই গুন্ডায়ও জানে। ইসলাম আসলে শান্তি, এটা দুর্নীতিবাজও জানে। মানে না কেন? ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না। কিন্তু দুঃখ, আমরা এক হতে পারতেছি না। বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক বানায় দেন। আমিন। মুরব্বী উলামায়ে কেরাম এক হয়ে গেলে জাতির কল্যাণ ফিরে আসবে। কথা ঠিক না? ইনশাআল্লাহ আমরা আজকে একটা শপথ করে যাব, কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি করব না। আর কোনো অজের দরকার নেই। আমরা কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি করব না। আমরা কারো প্রশংসা করতে পারি বা না পারি, বদনাম করব না, ইনশাআল্লাহ।